ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব যে আমরা মোবাইল স্ক্রিন মিররিং কিভাবে করব, মানে আমরা ল্যাপটপের স্ক্রিনে কিভাবে আমাদের মোবাইলের স্ক্রিনটাকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা ডিরেক্ট যখনই কানেক্ট করব তখন আমরা জাস্ট ওকে করব। দেখতে পাচ্ছেন ল্যাপটপের স্ক্রিনে চলে এসছে ওকে। তো এখানে জাস্ট আমরা ওকে করার সঙ্গে সঙ্গেই কিন্তু কানেক্ট হয়ে গেল। তো আমাদের মোবাইলটি কিন্তু ল্যাপটপের সঙ্গে সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে। আমরা মোবাইলে যে কাজগুলো করব সমস্ত কাজগুলোই কিন্তু ল্যাপটপে হতে থাকবে এবং আমরা মাউস এবং কিবোর্ড সব কিছুই ইউজ করতে পারবো। তার কারণ আমরা যদি কোনো গেম প্লে করি সেটাও কিন্তু আমরা ডিরেক্ট আমরা ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে ইন্টারনেট কানেকশানটি থাকবে সেটি কিন্তু একটু স্পিড ভালো থাকতে হবে, নইলে ডেটা ট্রান্সফার স্পিড বেশি ভালো না থাকলে একটু ল্যাগ করতে পারে। তো দেখতে পাচ্ছেন রিয়েল টাইমে আপনাদের পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি, দুটোই কিন্তু সুন্দরভাবে স্ক্রিন মিররিং কাজ করছে, কোনো কিন্তু ল্যাগ আমি এখানে দেখতে পাচ্ছি না। তো আজকে কিন্তু আমরা এটিই শিখব যে কিভাবে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে যা যা কাজ করব সমস্ত কিছু আমাদের ল্যাপটপের স্ক্রিনে আমরা বড় পর্দায় কিভাবে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমি গুগল সার্চ করছি, সমস্ত কিছুই কিন্তু আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে যা সার্চ করব সমস্ত কিছুই কিন্তু আমার ল্যাপটপের স্ক্রিনে, এবং আমি ল্যাপটপের কিবোর্ড দিয়েও কাজ করতে পারছি। দেখতে পাচ্ছেন, মানে আমার মোবাইলটি আমি ল্যাপটপ দিয়েও কন্ট্রোল করতে পারি এবং মোবাইলের যা কিছু আমি কিন্তু আমার ল্যাপটপের স্ক্রিনে সমস্ত কিছু দেখতে পারবো সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ল্যাগ বা কিছু আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা কোনো সিনেমাও কাস্ট করতে থাকি সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। তো স্ক্রিন মিররিং করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ল্যাপটপ এবং মোবাইল কিন্তু সেম ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে আমাদের কানেক্ট রাখতে হবে, নইলে কিন্তু প্রপার কাজ করবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক এবং আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই কীভাবে আমরা মোবাইল স্ক্রিনটিকে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে পারি। সো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি ল্যাপটপে অন করে দিয়েছি এবং সাইডে কিন্তু আমার মোবাইলটিকেও শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইল এবং ল্যাপটপ দুটিই কিন্তু সেম ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো সবার প্রথমে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে চলে যাব আমরা সিস্টেমে যাওয়ার পরে আমরা একদম নিচের দিকে চলে আসব প্রজেক্টিং টু দিস পিসি। ঠিক আছে, তো প্রজেক্টিং টু দিস পিসিতে ক্লিক করব এবং আমরা কিন্তু আমার মোবাইলে কিন্তু স্ক্রিন মিররিংটাকে অন করে দেবো। এখানে প্রেস করব, এখানে কানেক্টিং চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অফ রয়েছে স্ক্রিনের ওপরে ল্যাপটপে, তো এটাকে কিন্তু অলওয়েজ এনিওয়্যার করে দিতে হবে। ঠিক আছে, তারপরে করার সঙ্গে সঙ্গে কিন্তু ল্যাপটপের যে নামটি রয়েছে সেটি কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। তো জাস্ট এর উপরে মোবাইল স্ক্রিনের উপরে এইবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই কিন্তু মোবাইলের সঙ্গে ল্যাপটপ কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং লঞ্চ দ্য কানেক্ট অ্যাপ দ্য প্রজেক্ট টু দিস পিসি এর উপরে ক্লিক করলে পরেই সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল এবং ল্যাপটপ কিন্তু একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এবং আমরা মোবাইলে যে কাজগুলো করব সেই কাজগুলো কিন্তু আমাদের ল্যাপটপেও চলতে থাকবে। এইভাবেই কিন্তু আমরা আমাদের মোবাইলের যে কাজগুলো করছি সমস্ত কিছুই কিন্তু আমাদের ল্যাপটপে করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কাস্ট করে দেব। তো এইভাবেই কিন্তু এখানে সার্চিং হয়ে আসবে। তো সার্চিং করার পরে আমরা সেটিংসে চলে যাব। তো আমাদের পিসি বা ল্যাপটপ যেটা থাকবে সেটাকে নাম শো করবে, তার উপরে ক্লিক করলেই কিন্তু কানেক্টিং হয়ে আমাদের ল্যাপটপ এবং মোবাইল একসঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে আমাদের ল্যাপটপে শেয়ার হয়ে গেল আমাদের মোবাইলের স্ক্রিনটা। মোবাইলের স্ক্রিনে এবার আমরা যা করব সেটাই কিন্তু হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।